আমি ওনাকে ডাকতে যাব, কিন্তু আমার ভীষণ লজ্জা করছে। তবুও শাশুড়ি মায়ের কথা তো আর ফেলতে পারি না, তাই আমি ওনাকে কিছুটা ধাক্কা দিয়ে দিয়ে ডাকতে লাগলাম। সে তখন ঘুমন্ত চোখে আমার দিকে তাকায়, মুহূর্তের মাঝে চোখ বন্ধ করে আবারও আমার দিকে বড় চোখে তাকায় এবং আমাকে কিছুটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে সে এক লাফে উঠে বসে। আমি তার আচরণে বেশ অবাক হলাম, তাকে দেখে মনে হচ্ছে সে ভয় পেয়েছে। এরপর সে আমাকে বলল, কি হয়েছে, এভাবে ডাকাডাকি করছেন কেন? আর আপনার সাহস কি করে হলো আমাকে টাচ করার? কান খুলে শুনে রাখুন, আমার থেকে দূরে থাকবেন। এসব কথা শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছি তার দিকে, চোখের পলক পড়ছে না আমার। সে এগুলো কি বলছে? আমি তার বিবাহিত স্ত্রী, আমি তাকে স্পর্শ করবে না তো কে করবে? আমি তখন বললাম, আমি আপনার স্ত্রী, আমি আপনাকে স্পর্শ করব না তো কে করবে? কিসের স্ত্রী? তুই নিজের চেহারা আয়নায় দেখেছিস? কালো গেওয়া ভূত একটা। তার মুখে এই প্রথমবার তুই তুকারি কথা শুনে আমার চোখে পানি চলে এলো। তবুও আমি অবাক চোখে তার দিকেই তাকিয়ে আছি, সে এগুলো কি বলছে। এই শোন, আমার সামনে এভাবে ন্যাকা কান্না করবি না, আমার কপালটাই খারাপ। খারাপ না হলে কি তোর মতো এরকম কালি একটা ভূত আমার কপালে জুটে? এইবার আমার চোখের পানি মাটিতে পড়লো। চোখের পানি পড়ছে, আরো পড়বে। আমাকে বিয়ে করেছিস না, তুই এখন হাড়ে হাড়ে টের পাবি। আমি তোর সাথে ভালোই ব্যবহার করছিলাম, কিন্তু তুই সেই ব্যবহারের যোগ্য না। তোর মতো এই কালো ভূতকে আমি সবসময় নিজের পায়ের নিচে রাখি। আমার তখন হিচকি শুরু হয়ে গেল কাঁদতে কাঁদতে। আমার সামনে থেকে সরে যা, তোর চেহারাটা আবার দেখতে চাই না। আমার আজকে সকালটাই মাটি হয়ে গেল। আর হ্যাঁ, তোর নাম যেন কি? সালেহা। শুনে রাখ একটা কথা, তোকে আমি শুধু বিয়ে করেছি আমার মায়ের কসমের কারণে, কারণ আমি আমার মাকে অনেক ভালোবাসি। কিন্তু তুই আমার থেকে কোনো ভালোবাসা তো দূরের কথা, বউয়ের আবদারও পাওয়ার কথা ভাবিস না। আমি শুধু লিসাকে ভালোবাসি। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, লিসাকে? জানতে চাস লিসাকে? তাহলে শোন, লিসা আমার ভালোবাসা, ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক। এবার আমি অনেক কষ্টে নিজের কান্না থামিয়ে তাকে বললাম, আপনার যদি অন্য একটা মেয়ের সাথে আগে থেকেই সম্পর্ক থেকে থাকে, তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলেন? আমাকে কেন বিয়ে করলেন আপনি? আমি তো আমার এই জীবনটা নিয়ে অনেক সুখে ছিলাম। স্কুল, বান্ধবী, বাবা মায়ের ভালোবাসা সবকিছুই ছিল আমার। সবাইকে ছেড়ে আপনার কাছে এসেছি। আপনার যখন আমাকে পছন্দ না, যেদিন আমাকে দেখতে গিয়েছিলেন সেদিন কেন বলেননি, দেখ কালী ভূত, এইসব ড্রামা অন্য কোথাও গিয়ে কর। আমি তো এই বিয়েতে কখনোই রাজি ছিলাম না। আমার মায়ের বাড়াবাড়ির কারণে আমাকে সবকিছুতেই হ্যাঁ হ্যাঁ বলতে হয়েছে। আপনি আপনার মায়ের জন্য আমার জীবনটা নষ্ট করবেন? তুই গরিব ঘরের মেয়ে, এত বড় বাড়িতে থাকতে পারছিস, এর থেকে আর কি চাস তুই? এখানে সব পাবি, তোর যা ইচ্ছা তাই করতে পারবি, শুধু আমাকেই পাবি না। বুঝতে পেরেছিস? মেয়েরা তার সংসার নিয়ে অনেক স্বপ্ন দেখে, তার বিয়ের পর সুন্দর একটা সংসার হবে, সবচাইতে বড় কথা তার স্বামী তাকে সবচাইতে বেশি ভালোবাসবে। আমি এই স্বপ্নটা সবসময় দেখতাম। এই স্বপ্ন নিয়েই আপনাকে আমি বিয়ে করতে রাজি হয়েছি। আপনি একটি বার কেন বলেননি যে আপনি আমাকে পছন্দ করেন না বা আপনার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? তাহলে আমি নিজেই বিয়ে করতাম না।